মানুষের সাহসের বলিহারি। এখন তো সারা দেশে চলছে 18তম লোকসভা নির্বাচন, ফলে চারদিকে চলছে নানা ধরনের তল্লাশি। অথচ এমন পরিবেশের মধ্যেই শুক্রবার হুগলির চন্দননগর স্টেশনে দুন এক্সপ্রেসের একটি কামরার ভেতর থেকে জিআরপি উদ্ধার করলো 60টি জীবিত কচ্ছপ। সেই সঙ্গে ট্রেনের কামরা থেকে আটক করা হয় এক মহিলাকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই মহিলার নাম ডলি মণ্ডল, তার বয়স 55 বছর, বাড়ি হাঁসখালির বগুলা এলাকায়। জানা গেছে ওই মহিলা ভিন রাজ্য থেকে ট্রেনে চেপে আসছিলেন হুগলিতে, আর তার সঙ্গে ছিল 4টি ব্যাগ। ওই ব্যাগগুলি শৌচাগারের পাশে রাখা ছিল। আর ডলি মণ্ডলও একইভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভিন রাজ্য থেকে ওইভাবে কচ্ছপগুলিকে নিয়ে ঢুকে পড়েছেন বাংলাতে। সত্যি সাহস আছে বলতে হবে ওই মহিলার। তবে ওই ট্রেনে করে কচ্ছপ আসছে বাংলার ভেতর, এই খবর গোপন সূত্রে জিআরপির কাছে আসে। ফলে ট্রেনে তল্লাশি চালিয়েই 4 ব্যাগ কচ্ছপ উদ্ধার করে রেল পুলিশ। শেষ পর্যন্ত ওই মহিলা ডলি মণ্ডলকে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর আদালতে। এদিকে রেল পুলিশের অনুমান, এর আগেও কচ্ছপ নিয়ে আসার সময় ধরা পড়েছিল এই মহিলা। কতটা সাহস থাকলে এবং সেই সঙ্গে এ কাজের অভিজ্ঞতা থাকলে এভাবেই এতগুলো কচ্ছপ ট্রেনে চাপিয়ে আনা যায় তা বুঝতে পুলিশের আর বাকি থাকেনি। এর আগেও ট্রেনে করে কচ্ছপ এসেছে বাংলার বুকে অনেকবার, সকলে ধরা পড়ে না। যদি সত্যিই ধরা পড়তো তাহলে তো ভিন রাজ্যেই আটকে যেতেন ওই মহিলা। না হলে এতগুলো তাজা কচ্ছপ 4টি ব্যাগের ভেতর আটকে নিয়ে আসা হচ্ছিল বাংলার কোনো স্থানে। অথচ এতটা পথ তো চলেই এসেছেন কচ্ছপগুলিকে নিয়ে, কোথাও তো সেভাবে চেকিং হয়নি। ফলে হাওড়াতেও সেই চেকিং হয়নি। সুতরাং ডলি মণ্ডল বুক ফুলিয়ে দিব্যি চলে এসেছেন বাংলার ভেতরে, হয়তো তার গন্তব্যস্থলের কাছেই। কিন্তু এভাবে যে ধরা পড়ে যাবেন সেটা বুঝতেও পারেননি ডলি মণ্ডল। সেই কারণে আর পাচার করতে পারলেন না নির্দিষ্ট জায়গায় ওই কচ্ছপগুলিকে। আটকে গেল মোটা টাকা আয়ের জায়গা। আসলে তীরে এসে তড়ি ডুবে গেল তার। এসব বেআইনি পথেই দেখা যাচ্ছে অনেক বেশি সংখ্যায় কচ্ছপ এসে থাকে উত্তরপ্রদেশ ও বিহার থেকে। বাসে করে কচ্ছপ আনায় ঝুঁকি যেমন আছে, তেমনি আবার খরচও বেশি হওয়ার ঘটনাও আছে। সেদিক থেকে রেলের মাধ্যমে আনা অনেক সহজ, আর পথে পথে কিছুটা করে পয়সা বিলিয়েই কাজ হাসিল করা হয়। তাছাড়া এ কাজে যারা ধরা পড়ে যায় তো গেল, কিন্তু সকলে পড়ে না। এর আগেও একবার 3 জন কচ্ছপ পাচারকারী একসঙ্গে 1,500 কচ্ছপ ট্রেনের মাধ্যমে নিয়ে আসছিল বাংলার বর্ধমানে উত্তরপ্রদেশ থেকে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ অতগুলো কচ্ছপ আটকাতে পেরেছিল বর্ধমান স্টেশনে। ফলে সেই সব কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। আর ওই 3 কচ্ছপ পাচারকারীকে আদালতে তোলা হয়েছিল এবং তাদের সাজা ঘোষণা করেছিল আদালত। আর এদিন ডলি মণ্ডল নামে এক মহিলাকে আটক করে চন্দননগরে থামা দুন এক্সপ্রেস থেকে মেলে 4 ব্যাগ কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে অবশ্য বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে। ফলে কচ্ছপগুলি নতুন করে তাদের বন্য জীবনে ফিরতে পারবে। প্রসঙ্গত, মাস কয়েক আগেও একইভাবে উদ্ধার হয়েছিল 100টির মতো কচ্ছপ। আবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও বনগাঁর গোপালনগর পাল্লা বাজার এলাকা থেকে বন দপ্তর অভিযান চালিয়ে উদ্ধার করেছিল 1460টি কচ্ছপ। অন্ধ্রপ্রদেশ থেকে ওই কচ্ছপগুলিকে এনে মজুত করা হয়েছিল। পরে অতগুলো কচ্ছপকে ব্যারাকপুরের গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।